ভারতের মোদী সরকার বাংলাদেশে একটা দলের উপরে নির্ভর করে ভোট করেছে। সব ডিম এক ঝুড়িতে রাখার কারণে আমাদের আমসালাক সবই গেছে, বাংলাদেশে আওয়ামী লীগও গেছে, আমাদের বন্ধুও সব এক একটা উশিলা নিয়ে আসছে নির্বাচনটাকে বানচাল করবার জন্য। এইবারকার জামাতের এই যে খেলা, এই খেলা হচ্ছে ভয়ঙ্কর খেলা। যতগুলো ভুল অতিরিক্ত করেছে তার থেকে সব থেকে ভয়ঙ্কর খেলায় তারা আমার এটা উপলব্ধি হচ্ছে। কেন ভয়ঙ্কর? ভয়ঙ্কর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকসুর নির্বাচনের ফলাফল দেখে আমরা বুঝতে পারবেন ফ্যাসিস্ট সরকারের ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছে। এই ভোটটা যে দিল এটা বিনা কারণে তো দেয় না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দিয়েছে। আমি এই সপ্তাহ 10 দিন আগে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীর সাক্ষাৎকার শুনছিলাম বিবিসির সাথে। গৌতম লাহিড়ী তার সাক্ষাৎকারে বলছে, বিশাল সাক্ষাৎকার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, গৌতম লাহিড়ী বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করি এবং তাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আমরা বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সফল। এটা কোন আপনারা অনেকেই গৌতম লাহিড়ী সেখানে মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন যে আগে আমরা বলতাম যে ভারতের মোদী সরকার বাংলাদেশে একটা দলের উপরে নির্ভর করে ভোট করেছে। সব ডিম এক ঝুড়িতে রাখার কারণে আমাদের আমসালাক সবই গেছে, বাংলাদেশে আওয়ামী লীগও গেছে, আমাদের বন্ধুও সব হারিয়ে গিয়েছে। উচিত ছিল বাংলাদেশে আওয়ামী লীগের বাইরেও অন্যান্য দলের সাথে ভারত সরকারের সম্পর্ক গভীরতর করা, কিন্তু এক বছরে আমার কাছে প্রতিমান হচ্ছে, আমার কথা না, গৌতম লাহিড়ীর কথা, যে মোদী সরকার সঠিক ছিল। আমি বলছিলাম এই এক বছরের প্রতিমান হয়েছে যে বিএনপি সহ যে সমস্ত দল আছে তারা ভারত বিরোধী। সুতরাং ভারতের বন্ধু একমাত্র হাসিনা এবং একমাত্র হাসিনা এবং একমাত্র হাসিনা, তাকে আমরা ক্ষমতায় দেখতে চাই, বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা বাংলাদেশে পাঠাতে চাই। এই যে পরিকল্পনা ভারতে, এই পরিকল্পনার সাথে জামাতের কার্যক্রমের মিল পাওয়া যাচ্ছে। কি মিল পাওয়া যাচ্ছে আমি সেটা বলি, আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন জুলাই মাসে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট রাজাপাকসে পালিয়ে গেল। আগস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে গেল। এক বছর পর সেপ্টেম্বর মাসে নেপালে পালিয়ে গেল। 23 সালে নেপাল আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ মধ্যেও কথা। এখন তাদের যে পরিকল্পনা হলো এই যে নির্বাচনটা যদি বানচাল করা যায়, নির্বাচন যদি দেশে অনুষ্ঠিত না হয় এবং সেইভাবে একটা দেশে আবার একটা অরাজকতা সৃষ্টি করা যায়, সেই সুযোগে আমাদের নেতা তারেক রহমান আসার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং সেই নিয়ে কোটিখানিক লোক তারা জমায়েত করবে। তাইলে শেখ হাসিনা যদি আবার ফিরে আসে, তাহলে এই ঘরের মধ্যে আমরা যারা আছি ওই নেতার কথা বা আমাদের পরিণতিটা বুঝতে পারছেন। প্রিয় ভাইয়ের আমার, শুধু বাংলা বলার জন্য এবং মুসলমান যদি ভারতীয়দেরকেও বাংলাদেশে পাঠানো হচ্ছে, এই হচ্ছে ভারত সরকারের আমাদের মুসলমানদের মধ্যে তাদের
ঘোষিত নীতি। জামায়াত বলছে পিয়ার পদ্ধতি, ভালো কথা। পিয়ার পদ্ধতি পৃথিবীর প্রায় 24 দেশে আছে, খারাপ কিছু। আপনারা বাস্তবায়ন করবেন, ভালো কথা, তাও ভালো কথা। সেইটা নির্বাচনের ম্যানিফেস্টোতে আনে। জামায়াত ইসলামী বাংলাদেশ যদি নির্বাচনে জয়লাভ করে এবং ক্ষমতায় যায়, কোথাও মেজরিটি পায়, তাহলে আমরা পিয়ার পদ্ধতি প্রবর্তন করব। তাহলে নির্বাচনের মাধ্যমে রায় নিয়ে আসেন। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে দেশে একটা কাওয়াজ বাঁধাতে চান কেন? আপনারা, আমি হাসান, আমি লিঙ্কন, আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমার উপলব্ধি থেকে জামায়াত সম্পর্কে আপনাদের দুই একটা কথা বলতে। জামায়াত ইসলামী বাংলাদেশকে বাংলাদেশে রাজনীতি করার অনুমতি দিয়েছে কিন্তু হুসেন মোহাম্মদের সাথে।